হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনে নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে এটা করতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপি শুরু করার জন্য এখানে আমি প্রথমেই একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। তাতে আমি এই বড় কাপের 1 কাপ এখানে আমি ময়দা দিয়ে দিলাম। এবার আমি এই ময়দাটার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিলাম আমি এখানে চিনিটাকে আমি আগের থেকে গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আপনারা এখানে কম বেশি করতে পারেন। আমি বড় সাইজের 1 কাপ ময়দার সঙ্গে এখানে আমি 3 চামচ ভরে ভরে 3 চামচ চিনি দিয়েছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার আমি যে কাপ মেপে ময়দাটা নিয়েছি সেই সেম কাপ মেপে আমি এখানে 1 কাপ এবং হাফ কাপ মানে 1.5 কাপ আমি এখানে জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। খুবই ইজি এবং এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। ব্রেকফাস্ট বা ডিনারে আপনারা এই রেসিপিটা করে দেখতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। এই ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা পুর রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা ছোট সাইজের নারকেল কোড়া দিয়ে দিয়েছি, আর আমি গুঁড়ো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম যেটা ব্যাটারে ইউজ করেছি, আর এখানেও আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এই নারকেলটার সাথে চিনিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি মিডিয়ামে রেখেছি। আমি যে ব্যাটারটা রেডি করেছি, আমি তো ডিম দিইনি, তবে ওই ব্যাটারটার মধ্যে আপনারা চাইলে ডিমও দিতে পারেন। যারা ডিম খান না তারা এই প্রসেসে করবেন, যারা ডিম পছন্দ করেন তারা ওই ব্যাটারটার মধ্যে একটা ডিম দিয়ে দেবেন। দেখুন চিনিটা একটু গলে যাওয়ার পরে তারপর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, নারকেল, এগুলোর পরিমাণটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কতটা পরিমাণে করবেন। এটা আমরা একটা পুর রেডি করছি, তাই সমস্ত কিছু পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন, কেননা আপনাদের যতটা প্রয়োজন আপনারা ঠিক ততটাই এখানে তৈরি করে নেবেন। পুরটা দেখুন, যখন দেখবেন কড়াই থেকে এরকমভাবে ছেড়ে আসছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। আর এই নারকেল এবং চিনি মিশ্রণের মধ্যে যখন আপনারা গুঁড়ো দুধটা মেশাবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে মেশাবেন, তা না হলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পেকে যেতে পারে, গুটি গুটি হয়ে যেতে পারে। দেখুন এই পুরটাকে আমি ঠান্ডা করতে এক সাইডে রেখে দিলাম। এবার আমি ওই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিয়ে কিছুটা করে মিশ্রণ আমি দেব, আর 1 থেকে 1.5 মিনিট আমি অপেক্ষা করে উল্টে দিয়েছি। দেখুন এরকমভাবে উল্টে পাল্টে যেরকমভাবে আমরা গোলা রুটি ভাজি সেরকমভাবে এটাকে ভেজে তুলে নিতে হবে। এরকমভাবে সেম প্রসেসে আমি সবগুলোকে ভেজে তুলে নিয়েছি। দেখুন এবার আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা থেকে এরকমভাবে হাতে একটু করে নিতে হবে, আর এরকমভাবে একটু লম্বা করে নিয়ে আমরা যে গোলা রুটি বলছি আমি, এটা তৈরি করে নিলাম, সেগুলোর ভেতরে এরকমভাবে পুরটা দিতে হবে। দিয়ে একটা দিক থেকে এরকম ফোল্ড করে দুই দিক থেকে এরকমভাবে একটু করে ভাঁজ করে দিয়ে পুরোটাকে এরকম মুড়িয়ে দিতে হবে। রেডি হয়ে গেল। আবারও বলছি, ব্যাটারে যদি আপনারা চান এখানে ডিম দিতে পারেন। যারা ডিম খান না তারা আমার এই প্রসেসে রান্নাটা করবেন, আর যারা ডিম পছন্দ করেন তারা ব্যাটারে একটা ডিম দিয়ে দেবেন, ব্যাস হয়ে যাবে। খুবই সুন্দর হয় খেতে, এটা খুবই ভালো লাগে। একবার হলেও বাড়িতে ট্রাই করার রিকোয়েস্ট রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।